আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আমি খুব ভালো আছি। আপনারা ভালো আছেন তো? আল্লাহর অশেষ রহমতে। দেখেন, আল্লাহ আমাকে কিছু মুরগির বাচ্চা দিয়েছে। আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও করেছি। আমি এই যে রোদ্রে রেখেছি, ড্রামে রেখেছি। দেখেন, আল্লাহর অশেষ রহমতে ওরা রোদ খাচ্ছে। আমার ঘরে জানালা দিয়ে রোদ আসে, এই যে জানালা। আল্লাহর অশেষ রহমতে ঘরে বাতাস আসে, রোদ আসে, সবই আসে। এই যে আমার মেয়েটা, আমার মিষ্টি মেয়েটা, মাশাল্লাহ। তোরা সবাই মাশাল্লাহ বলবেন। দেখেন, আমার মেয়েটা এই বেবিগুলাকে অনেক অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। দেখেন, আমার মেয়েটা আমার মতো হয়েছে। আমি পশু পাখি খুব ভালোবাসি, গাছ ভালোবাসি, আমি খুবই ভালোবাসি পশু পাখি, আমার খুব ভালো লাগে। প্রথম আমি বুঝতে পারিনি, তাই আমি 1,00,000 টাকা খরচ করেছি শুধু আমার মুরগির ঘরের জন্য। আমি তো বুঝি নাই, কারোর সাথে পরামর্শ করি নাই। এই যে দেখেন, আমার মেয়েটা অনেক খুশি হয়, অনেক খুশি হয় এই মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা দেখলে খুব খুশি হয়। তাই আমি ঘরে এনে রাখি, ও খুব খুশি হয়। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর দান। দেখেন, ওরা খুব মিলেমিশে আছে। ওরা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা বোঝাই যায় না, একসাথে মিলেমিশে আছে। দেখেন, আল্লাহর রহমত হলে সবই হয়। আমি এই বছর যতই মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা ফুটিয়েছি, ওরা ওর মাকে হয়তো 2 দিন পেয়েছে। 2 দিনের বেশি ওর মাকে ওরা পায়নি, কোনো বাচ্চা না। আমার খামারে যত বাচ্চা আল্লাহ দান করেছে এবছর, ওরা কোনো মায়ের আদর পায়নি। 2 দিন পেয়েছে, বড় জোর 3 দিন পেয়েছে। তারপর ওর মারা ওদের কেন অ্যাকসেপ্ট করে না আমি বুঝি না। আপনারা যদি জানেন আমাকে কমেন্টসে জানাবেন। ওরা মার ভালোবাসা থেকে কেন বঞ্চিত হচ্ছে আমি জানি না। আল্লাহ ভরসা, আল্লাহর রহমত আছে তাই ওরা বেঁচে যায়। আল্লাহর দয়ায় ওরা বেঁচে যাচ্ছে ইনশাআল্লাহ। ওরা সুস্থ আছে, আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। আমি একটা অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা হলো মুরগির বাচ্চার জন্য আমি খুব ভালো একটা দিক পেয়েছি। সেটা হলো আমার নিজের অভিজ্ঞতা থেকে। সেটা হাঁসের বাচ্চার সাথে মুরগির বাচ্চা রাখলে মায়ের দরকার হয় না। আপনার সকাল থেকে একদম আসরের আজান পর্যন্ত যে রোদটা থাকে, সারাক্ষণ চেষ্টা করবেন যে আপনার বাসায় যে জায়গায় রোদ আছে, যে জায়গায় রোদ থাকে, ঠিক সে জায়গায় ওদেরকে রোদটা খাওয়াবেন সারাদিন। যেসব বাচ্চাদের মা অ্যাকসেপ্ট করে না। আমার ভাগ্যটা এবার এমন হচ্ছে কি না জানি না, আমাকে নতুন নতুন অভিজ্ঞতা আল্লাহ পাক অর্জন করালো হয়তো এভাবেই, যে হাঁসের বাচ্চার সাথে মুরগির বাচ্চা রাখলে মায়ের দরকার হয় না। আমি 3টা মুরগির বাচ্চা, একটা হাঁসের বাচ্চার সাথে আমি শীতে, অনেক শীত ছিল তখন আমি আল্লাহর অশেষ রহমতে বড় করেছি। ওদের মায়ের দরকার হয়নি। আল্লাহর অশেষ রহমতে শীতে যত রোদ ছিল আমার ঘরে, খামারে, যেখানে রোদ পড়েছে, আমি ওদের সারা দিন রোদ দিয়েছি। ওদের রোদ দরকার হলে ওরা খেয়েছে। এক সাইডে আমি রোদ রেখেছি, এই যে দেখেন, এক সাইডে রোদ, এক সাইডে ওদের রোদ থেকে আমি বাঁচানোর জন্য জায়গা রেখেছি। এই যে দেখেন, এক সাইডে রোদ রেখেছি, এক সাইডে ছায়া রেখেছি। ওদের রোদ দরকার হলে ওরা রোদে আসে, ওদের যদি ছায়া দরকার হয় ওরা ছায়ায় চলে যায়। এই যে দেখেন, দেখেছেন? তাহলে আমি বুঝলাম যে হাঁসের বাচ্চাদের শরীরের যে তাপমাত্রা, সেটাতে
মুরগির বাচ্চা খুব সুস্থ থাকে, ভালো থাকে, আর একসাথে জড়াজড়ি করে আরামে থাকে। আল্লাহর অশেষ রহমত আছে। হয়তো আমি নতুন অভিজ্ঞতা অর্জন করলাম যে কিছু হাঁসের বাচ্চার সাথে মুরগির বাচ্চা লালন পালন করা যায় একসাথে। ওদের মায়ের দরকার হয় না, সারাদিনে রোদ খাওয়াবেন আর রাত্রে এরকম একটা ড্রামের ভেতরে, এই যে দেখেন আমি ভিতরে ছালা দিয়েছি, আমি কাপড় দিয়েছি। প্রত্যেক দিন ওদের কাপড় আমি চেঞ্জ করে দিই, প্রত্যেক দিন কাপড়টা চেঞ্জ করে দিই, তাহলে ওদের ঘ্যাস হবে না। আল্লাহর অশেষ রহমতে ঘ্যাস থেকে যদি বাঁচাতে পারেন, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর বরকতে ওরা বেঁচে যাবে ইনশাআল্লাহ। ওদের হায়াত যদি থাকে, ওদের রিজিক যদি আল্লাহ পাক দুনিয়াতে রেখে থাকে, ওরা বেঁচে যাবে ইনশাআল্লাহ। ওদের খাবারের পাত্রগুলো প্রত্যেক দিন ধুয়ে দিই আমি, আপনারাও ধুয়ে দিবেন। প্রত্যেক দিন খাবারের পাত্র, পানির পাত্র ধুয়ে দিবেন। এবং যদি আপনাদের আশেপাশে কেউ লার্কিদা রান্না করে, তাহলে ছাইগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন। বা আপনারা আপনাদের গাছ লাগান, বা আশেপাশে কোনো গাছ আছে সেগুলো থেকে পাতা সংরক্ষণ করে আপনারা ওদের পাতাগুলো দিয়ে আপনারা নিজেরাই ছাই তৈরি করবেন। প্রত্যেক দিন অল্প অল্প কিছু কিছু ওদের ছাই ছিটিয়ে ছিটিয়ে দিবেন। ওরা কিছু খাবে, আর পরিবেশটাও খুব ভালো থাকবে। ওদের টয়লেটের কোনো গ্যাস হবে না আল্লাহর অশেষ রহমতে। পানির পাত্র আর ওই প্রত্যেক দিন ছালা, চট বা কাপড়টা পরিষ্কার করে দিবেন, কাপড় চেঞ্জ করে দিবেন। আল্লাহর অশেষ রহমতে দেখবেন ওরা খুব সুস্থ থাকবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাকের ওদের হায়াত রাখে, ওরা ভালো থাকবে, ওরা বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমার এবার শীতের থেকে আমি ডিম বসিয়েছি, হাঁসের ডিম আমি কিনে বসিয়েছি, এবং মুরগির ডিম আমার নিজেরই মুরগির থেকে আমি বসিয়েছি। আমার বেশি বাচ্চা এবার হয় না, আল্লাহর অশেষ রহমতে কিছু কিছু বাচ্চা দেয় আল্লাহ, 1টি 2টি 3টি এভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ। হয়তো এভাবে হতে হতে এক সময় আমার খামারটা আল্লাহ পাক ভরে দিবে, আমি আশা রাখি। আল্লাহর প্রতি আমার অনেক বিশ্বাস, ইনশাআল্লাহ আল্লাহর দয়া যদি হয় আমার খামারটা ভরে যাবে। আমি আমার খামারটা তৈরি করতে আমার 1 লক্ষ টাকা লেগে গেছে। সে টাকাটা আমি কখনোই উসুল করতে পারিনি। আমি লাভবান তো দূরের কথা, আমি শুধু লস 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 দেখেছি। আমি কিছু পারি না, জানি না, এর জন্য হয়তো আমার ভুলগুলো আমি বুঝতে পেরেছি। এখন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু আমি জেনেছি। খাবারের পাত্র, পানির পাত্র, ওরা যে পরিবেশে থাকে সেখানে আলো বাতাসের ব্যবস্থা, রৌদ্রের ব্যবস্থা, এবং জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে ওরা সুস্থ থাকবে, এবং আপনার আশা থেকে কিছু সুফল পাবেন ইনশাআল্লাহ। আমি সেটা বুঝতে পেরেছি। চেষ্টা করবেন খামারে সবসময় ঢুকবেন, 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়েন আল্লাহর অশেষ রহমতে। যারা খামার করে আমি জানি তারা আল্লাহকে অনেক বিশ্বাস করে, তারা নামাজের প্রতি আগ্রহী হয়। আমার চোখের দেখা আমি অনেক মানুষকেই দেখেছি যারা খামার করে তারা নামাজি হয়, এবং নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে খামারে ঢুকলে কিছু কিছু আমল আছে, সেই আমলগুলো করলে আল্লাহর অশেষ রহমতের বরকত হয়। দেখেন আমার বাচ্চাগুলো আল্লাহর অশেষ রহমতে আমি একটা ড্রামে রেখেছি। এই যে দেখেন ড্রাম, আমার অনেক খাঁচা আছে, আমি খাঁচা রাখি না, আমি ড্রামে রেখেছি। এই যে দেখেন রোদ, যার এই যে ওর রোদ দরকার তাই ও রোদ্রে আছে, ওদের দরকার না তাই ওরা ছায়ায় আছে। আল্লাহর অশেষ রহমত। আমি যা যা শিখেছি এই খামার করতে, আমি আশা করি আপনাদের কাছে আমি সব জানানোর চেষ্টা করব। আমিও যেন সফল হতে পারি, প্রত্যেকটা খামারই যেন সফল হতে পারে। আমি আল্লাহর কাছে এই আশাটাই করি, এই দোয়া করি, আল্লাহ যেন সবাইকে নিয়ামত দিয়ে দেয়, আমাকেও যেন আল্লাহ পাক নিয়ামত দেয়। সবাই আশা করে খামার দেয়, আশা করি
খামার থেকে হয়তো বেশি সুফল আশা করা যায় না, লস লাভ সবই আছে। আশা করি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, আমার খামারের পশু পাখির জন্য দোয়া করবেন। ওরা যেন সুস্থ থাকে, ওদের দিয়ে যেন আমি একসময় কিছু টাকা ইনকাম করতে পারি। আমি এখনও ওদের দিয়ে আমি কোনো টাকা পয়সা ইনকাম করতে পারিনি। আমি আজকে 4 বছর হয়ে গেছে, 4 বছর আমার চলে যাচ্ছে এই খামার আমি তৈরি করেছি, কিন্তু আমি কোনো সুফল পাইনি। এখন হয়তো আল্লাহ পাক আমাকে অনেক কিছু শিখিয়েছেন। লস থেকেই শেখা যায়, লাভ থেকে হয়তো অনেক কিছু অর্জন করা যায়। আমি লস থেকে শিখেছি, আমি অনেক কিছু শিখতে পেরেছি, সেটাই আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আশা করি সামনে যদি আল্লাহ পাক আমাকে অনেক বাচ্চা দান করেন, সেখান থেকে হয়তো আল্লাহ পাক লাভ দিবে। আমি যা যা আমার ভুল হয়েছে, যা যা আমি শিখেছি, আপনাদের কাছে আমি সবই জানাবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের হয়তো অনেক কিছু জানা নেই, আমি জেনেছি, সেগুলো বললাম। আপনাদের যা জানা আছে আমাকে কমেন্টস করে বলবেন, আমাকে শেখাবেন। আমি তো অনেক লস খেয়েছি, আশা করি আপনারা আমাকে আল্লাহ পাক সাহায্য করবে, আপনারাও সাহায্য করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।